নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রান্না করতে চলেছি। রুই কাতলার তো কালিয়া খেয়েছেন, কিন্তু গুড়জালি মাছের কোনোদিন কালিয়া খেয়েছেন কি? তাহলে খেয়ে দেখবেন। আজকে সেই রান্নাটাই আমি করতে চলেছি, এবং শুধু নিজেরা করে খাবেন না, বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলেও এই রান্নাটা করে দেখবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তাহলে চলুন আজকে শুরু করি রান্না। তা আমি এখানেতে কিছু গুড়জালি মাছের পিস নিয়ে নিয়েছি। এবারে মাছটাকে প্রথমেতে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। মাছটা আমার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেল। এবার মাছটা থাক, একটা আমি বাটনা করে নেবো, সেই বাটনাটা আপনাদেরকে দেখিয়ে নেব। আমি এখানে কিছুটা পরিমাণে চালমগজ নিয়েছি, এই চালমগজটা দিয়ে দিলাম। আর নিয়েছি এখানেতে 2 টেবিল স্পুন হচ্ছে টক দই। এই টক দইটা দিয়েই আমি চালমগজটাকে বেটে নেব। কড়াতে আমি বেশ কিছু সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। হলো মাছ ভাজা। এবার এই তেলেতেই দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, 3টে ছোট এলাচ, একটু দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভাজা ভাজা করব। অনেকে দারচিনিটা খেতে ভালোবাসেন না, যারা ভালোবাসেন না তারা দারচিনিটাকে না দিলেও হবে, কিন্তু দারচিনির একটা মিষ্টি মিষ্টি গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু কালিয়ার মধ্যে খুব সুন্দর লাগে, তাই আমি এখানেতে দারচিনিটা দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবারেতে আমি একটা বড় পেঁয়াজ, তাকে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন পেঁয়াজ বাটাও আপনারা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে আগে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম, কেননা চিনিটা দিলে পেঁয়াজের রঙটাও খুব সুন্দর হবে, আর মাছের কালিয়াতেও রঙটা খুব ভালো আসবে। তাই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এবারেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এবার আদা রসুনটাও ভালো করে আগে নেড়ে চেড়ে নেব। এবারে দেবো একে একে মশলা। প্রথমে দিচ্ছি হাফ চামচে হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি 1 চামচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি 1 চামচে ধনে গুঁড়ো, 1 চামচে জিরে গুঁড়ো, হাফ চামচে লাল লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে পুরো গুঁড়ো লঙ্কা দিয়েও রান্না করতে পারেন, আবার ইচ্ছা করলে কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের মতন করে দেবেন, যেরকম খাবেন। গ্যাসের ফ্লেমটাকে আমি স্লো করে দিলাম, স্লোতে আর কি করে দিলাম, কেননা মশলাটা তা না হলে কামড়ে যাবে। দেখুন মশলাটা থেকে আমার কড়াতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচানোটা। এবার দিয়ে দিচ্ছি সাথে টেস্ট অনুযায়ী নুন।
এবার টমেটোটাকে দিয়েও ভালো করে আমি আগে নাড়াচাড়া করে নেব। টমেটো দিয়ে সমস্ত মশলা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেল। এবারে যে পেস্টটা করেছিলাম দই আর চাল মগজ, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। যেহেতু দই দিচ্ছি ওই জন্য আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। এবার দই দিয়েও ভালো করে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন দই দিয়েও আমি সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিলাম এবং খুব সুন্দরভাবে কড়ার চারপাশ দিয়ে তেল বের হয়ে গেছে। এবারেতে আমি কিছুটা জল দিয়ে দেবো। আচ্ছা, জলটা আপনারা আপনাদের মতন করে দেবেন। যদি গ্রেভিটা ঘন খান তাহলে মোটামুটি জল দেবেন, আর যদি পাতলা করে খান তাহলে একটু জলটা বেশি দেবেন। এবারে এটা ফুটলে আমি মাছটা দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি মিনিট 2 ফোটাবো। 2 মিনিট হয়ে গেছে। এবারেতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা। একটুখানি নেড়ে নেব। হয়ে গেল আমার গুড়জালি মাছের কালিয়া। গ্যাসটাকে বন্ধ করলাম। এই হলো আমার আজকের রান্নার ভিডিও, গুড়জালি মাছের কালিয়া। আশা করব আপনাদের আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তাদেরকেও বলবো আমার ভিডিওটিকে লাইক করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই রাখছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে।